প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এসো আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। আগে জেনে নিই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি হবে। যে সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3-এর গুণিতক হবে, সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। প্রথমে একটি সংখ্যা নিই 261। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা তা যাচাইয়ের জন্য আমরা প্রথমে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করি। 2 + 6 + 1, তাহলে কত আসছে যোগফল? 6 × 2 = 8, 9। এই 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে যা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 261 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একটু আমরা পরীক্ষা করে দেখি যে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 261কে 3 দ্বারা ভাগ করি। 2-এর ভিতরে যায় না, 26-এর ভিতর কয় বার যায়? 8 বার যায়। 3 × 8 = 24, থাকলো 2 = 21, কয় বার যায়? 21-এর ভিতরে 7 বার যায়। 3 × 7 = 21, বাক্সের কত হচ্ছে? 0। তার মানে 261 সংখ্যাটি আমাদের 3 দ্বারা বিভাজ্য। এরপরে আর একটি সংখ্যা নিয়ে দেখি আমরা। 262 আর একটি সংখ্যা নিলাম। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা যাচাই করার চেষ্টা করি। এখানে প্রথমে সংখ্যাটির অঙ্কগুলো যোগফল নির্ণয় করি। তা হলো 2 + 6 + 2, যোগফল কত হয়? 6 আর 2 8 আর 2 10, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 262 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। আমরা একটু পরীক্ষা করে দেখি বা যাচাই করে দেখি যে 3 দ্বারা বিভাজ্য হয় কি না, অর্থাৎ বাক্সের 0 হয় কি না। 262 ভাগ 3, আমরা 26-এর ভিতরে কয় বার যায়? 8 বার যায়। 3 × 8 = 24, থাকে কত? 2 কেটে আনলাম, হলো কত? 22। 22-এর ভিতর কয় বার যায়? 7 বার যায়। 3 × 7 = 21, বাক্সের থাকে কত? 1। তার মানে 262 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলো না। এভাবে আমরা একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করতে পারি। প্রিয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিতের এরূপ গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।